7 সেপ্টেম্বর রবিবার ভোর থেকে গাজা উপত্যকার নানা স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু উত্তর গাজা ও গাজা শহরেই প্রাণ গেছে ৪৯ জনের। গাজা শহরের একটি স্কুলে হামলা বিশেষভাবে মর্মান্তিক ছিল, কারণ সেই স্কুলে যুদ্ধ বিধ্বস্ত মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে ৪ জন নারী ও ৪ জন শিশু নিহত হয়েছেন। গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৬৪,৪৫৫ জন প্রাণ হারিয়েছেন এবং ১,৬২,৭৭৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা দাবি করছে তারা উত্তর গাজায় শত শত মিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে, যা নাকি হামাস তাদের সামরিক অভিযানে ব্যবহার করত। একই সঙ্গে গাজা শহরের একটি ভবন ও তার চারপাশের তাঁবুগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়, যাতে পরবর্তী হামলার আগে মানুষ সরিয়ে নেওয়া যায়। তবে বাস্তবে এসব নির্দেশের কারণে অনেক পরিবারকে বারবার ঘর ছাড়া হতে হচ্ছে। রকেট হামলার ঘটনাও ঘটেছে। রবিবার গাজা শহর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়, অন্যটি খালি মাঠে পড়ে গিয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে তারা ইসরায়েলের নেটিভট শহরকে লক্ষ্যবস্তু করেছিল। এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় সেখানে মিলিত হন। তারা ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলের যে কোনো ধরনের দখল, ভূমি সংযুক্তকরণ বা বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। দুই নেতা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের দিকে এগিয়ে আসা, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। তাদের মতে কেবল এই সমাধানের মাধ্যমেই মধ্যপ্রাচ্যের ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।